হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএমএস ডিজিটাল এডুকেশন। আই এম ইউ শাইনি ম্যাম। তবে আজ আমি কোনো বায়োলজির টপিক বা কোনো কনসেপ্ট তোমাদের বোঝাতে আসিনি। আজ আমি এসেছি তোমাদেরই করা কিছু প্রশ্নের উত্তর নিয়ে, যেটা তোমরা আমাদের এসএমএস ডিজিটাল এডুকেশনের ফ্যাকাল্টিদের বারবার করছো যে ম্যাম বা স্যার, আমরা যে পড়া পড়ছি সেটা যে আমাদের রেডি হচ্ছে বা আমরা প্রপারলি যে জিনিসগুলো বুঝতে পারছি সেটা আমরা বুঝবো কী করে, রাইট? একদমই তাই। আজকে ধরো আমরা প্রত্যেকেই বিভিন্ন সময় বিভিন্ন পড়া রেডি করি। কেউ ধরো কোনো একটা টপিক 1 ঘন্টায় রেডি করছি, তো কারো সেটা 3 ঘন্টা লাগছে। দ্যাটস আ ডিফারেন্ট কেস। কিন্তু পড়াটা রেডি আমরা সেটা বুঝবো কী করে? ধরো এরকম হয়েছে, আমরা প্রত্যেকেই বা আমরা সবাই কি বলি যে প্রচুর 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 রিভাইজ করলে বা প্রচুর লেকচার্স দেখলেই অনেকে আমরা ভেবে থাকি যে আমাদের পড়া হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি কিন্তু নয়। কারণ তুমি যতবার রিভাইজ করছো তুমি জাস্ট ইনপুট দিচ্ছ, বা তুমি যতবার ভিডিও দেখছো, লেকচার্স দেখছো, তুমি ততবার ইনপুট দিচ্ছ, রাইট? তোমার আউটপুট কতটা এফেক্টিভ সেটা কিন্তু তুমি জানতে পারছো না। তাই আমি আজকে তোমাদের জন্য যে টেকনিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে 1 পেজ রিকল টেকনিক। দ্যাট ইজ, তোমরা সারাদিনে যে যে টপিকস পড়লে, ঠিক পড়া মানে তোমার মেইন পড়ার সময় পর, মানে যতক্ষণে তোমার সমস্ত টপিকস পড়া হয়ে গেল, সমস্ত পড়া শেষ হয়ে গেল, তারপর তুমি পার টপিক একটা করে পেজ নিয়ে বসবে। ওকে, ব্ল্যাঙ্ক পেজ। জাস্ট টপিকটা তুমি মেমোরাইজ করবে। তোমার যা যা পার্ট বা যা যা রিলেটেড জিনিস মনে পড়ছে সেই টপিকটাকে সেন্ট্রালাইজ করে তুমি সেই জিনিসগুলো লিখে ফেলবে। এবার তোমার ধরো তুমি পড়েছো কোন একটা টপিক সম্পর্কে 4-5 পাতা, অবভিয়াসলি তুমি তো 4-5 পাতা লিখতে বসবে না। তুমি জানো যে কিওয়ার্ডস কোনগুলো বা কোন ওয়ার্ডসগুলো তোমার মনে পড়ছে, রাইট? তুমি সেগুলোই লিখবে। এবার যখন তুমি নেক্সট ডে রিভাইজ করতে বসবে, তোমার কাছে এটা ইজিলি মানে হিসেব চলে আসবে যে তুমি কোন কোন পার্টগুলো মনে রাখতে পেরেছো। যে পার্টগুলো তুমি একবার পড়েই মনে রাখতে পারছো সেগুলো তার মানে তোমার মেমোরি ইজিলি রিটেন করতে পারছে। আর যে পার্টগুলো তুমি মনে রাখতে পারছো না সেই পার্টগুলোর জন্য তুমি আবার রিভাইজ করবে। এই যে সেকেন্ড টাইম তুমি রিভাইজ করলে, যেদিন আবার তুমি সেকেন্ড টাইম রিভাইজ করবে আগেন, সেই দিন রাতে বা যে সময় তোমার মানে অ্যাক্টিভ স্টাডি আওয়ার্স কমপ্লিট হওয়ার পর, যে টাইমে তুমি একটু ফ্রি আছো বা একটু মনে হচ্ছে যে একটু ফ্রি টাইম, সেই টাইমে তুমি আবার সেই 1 পেজ রিভিশন বা 1 পেজ রিকল যে টেকনিকটা আমি তোমাদের বললাম সেটা শুরু করবে। আগেন রিভাইজ করার পর তুমি দেখবে যে তুমি কতটা মনে রাখতে পারছো। এইভাবে আস্তে আস্তে 2-3 বার আমরা যদি এই রিকল টেকনিকটাকে ইউজ করি, আমরা দেখবো যে একটা টপিকের প্রায় সমস্তটাই আমরা মেমোরিতে রিটেন করাতে পারছি। আই হোপ এই ভিডিওটা তোমাদের অনেককেই হেল্প করবে। তোমরা যারা বোর্ডসে প্রিপারেশন নিচ্ছ, যারা নিট, জেই, অলিম্পিয়াড যে কোনো এক্সামের জন্য এই জিনিসটা কিন্তু প্রচণ্ড এফেক্টিভ। ট্রাই করো। আর আরও এরকম ছোটোখাটো বা এফেক্টিভ স্টাডি টিপস পেতে আমাদের চ্যানেলকে এবং আমাদের সমস্ত আপডেটস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। এসএমএস ডিজিটাল এডুকেশন, নালন্দার আদর্শ, আমাদের ঐতিহ্য।